জিপসাম যে বোর্ডটা রয়েছে, জিপসাম বোর্ডটা দিয়ে সিলিংটা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করিনি, এবং আমি অনেকের সাথেই কথা বলেছি জিপসামটা হলে আমরা ওইভাবে একটা স্ট্রেংথ ফিল করিনি, স্ট্রং সিলিং হবে এরকম ফিল করিনি। আসলে এমনটা টোটালি না, জিপসাম দিয়ে আপনি কাজ করাতে পারেন এবং এটার দারুণ কিছু উপকারিতাও রয়েছে। সো বিভিন্নভাবে বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে আপনি কাজ করাতে পারেন। জিপসাম দিয়ে যখন কাজ করি মাত্র তিনটা জিনিস দরকার হয়, একটা হলো ফায়ারিং চ্যানেল দরকার, অ্যাঙ্গেল দরকার হয়, আর একটা বোর্ড দরকার হয়, আর এটাকে ম্যাচ করার জন্য, ফিক্স করার জন্য স্ক্রুর দরকার হয়। সো এটা তো খুবই নর্মাল ইস্যু। এখন এটা কি কি ক্ষেত্রে আপনি কাজ করাতে পারেন? সারা ওয়ার্ল্ডে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে কাজগুলো রয়েছে এগুলোতে কিন্তু জিপসাম দ্বারা ইউজ করা হয়, এবং যদি আপনি মিডল স্টোর দেখেন সেখানেও জিপসামের কাজ রয়েছে। এবং আপনি যখন আসলে এটার স্ট্রং বা এটার লংজিবিলিটি চিন্তা করবেন, তখন মার্কেটে যে ফায়ারিং চ্যানেলগুলো রয়েছে এটার ভিতরে অনেক ধরনের ডেনসিটি রয়েছে, থিকনেস রয়েছে। সো আপনি কি করবেন, ভালো মানের যে থিকনেস ওয়ালা যে ফায়ারিং চ্যানেলটা রয়েছে, অ্যাঙ্গেলটা রয়েছে, ওটা পারচেজ করবেন, তাতে মজবুত হয়ে যাবে। ফিক্সিং এর কিছু বিষয় রয়েছে যেগুলো ভালো টেকনিশিয়ান আছে তারা খুব ভালোভাবে জানে, এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের আসলে ডিজাইন করতে পারবেন, এবং ডিজাইনগুলো খুবই সুন্দর হয়, লাইট ওয়েট হয়, এবং এটা কিন্তু ময়েশ্চার রেজিস্ট্যান্সি পাওয়া যায়, অর্থাৎ আপনার তাপমাত্রাটা কিন্তু এখানে থার্মাল পার্টে কাজ করে। আবার অন্যদিকে অনেক সময় ফায়ার রেজিস্ট্যান্সি পাওয়া যায়, হুটহাট করে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা দারুণ কাজ করে। আবার দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে হোটেলগুলো রয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু জিপসামের কাজগুলোতেই হয়। গভর্নমেন্টের একটা সাপোর্ট রয়েছে যে আপনারা ড্রাই ওয়াল, তারপরে এই যে সিলিং, এগুলো তো আপনারা জিপসাম দিয়ে কাজ করেন। সো বেসিক্যালি অনেক ধরনের কাজই জিপসাম বোর্ড দিয়ে করা যায়, এবং জিপসাম বোর্ড দিয়ে কাজটা করলে আসলে সুন্দর হয়। অনেক সময় দেখা যাচ্ছে কিছু প্রবলেম হয়, ঘুনে পোকা ধরে, তারপরে দেখা যাচ্ছে যে আপনার উলি পোকাতে খায়, এই ধরনের অনেক সময় ইস্যুজ হয়, যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আছে, এবং অনেক ধরনের বিল্ডিংও বেসিক্যালি থাকে। সো ওই সমস্ত জায়গাতেও যদি ইন্টেরিয়রের কাজ করেন তাহলে এই দুটো চ্যানেল দিয়ে আপনি কিন্তু কাজ করাতে পারেন, তাতে লংজিবিলিটি ভালো পাওয়া যাবে এবং ওই ধরনের ডিস্টারবেন্স আসবে না। রুফটপে, যাদের রুফটপের নিচে একদম বা একদম টপ ফ্লোরের আপনার অ্যাপার্টমেন্ট, তাদের ওখানে তাপ সবসময় বেশি থাকে, ওখানে তাপ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি জিপসাম বোর্ডটা ইউজ করতে পারেন। জিপসাম বোর্ডটা ইউজ করলে আপনার তাপটা নিয়ন্ত্রিত হবে এবং অনেকটাই তাপের পরিমাণ কমে আসে। যেমন আপনার যখন ধরেন 30-32 ডিগ্রি সেলসিয়াস এভারেজে রয়েছে, তখন ওইটাকে 28 আসা সম্ভব, মানে একটু হলেও কমে। তারপরে ওটাকে একটা ব্যালেন্স রাখবে। অনেকক্ষণ যাবত আপনার এসি চললে এসিটা দ্রুত বন্ধ হয়ে গেলে দ্রুত আসলে এটা গরম হয়ে যায় না, ফ্লোরটা একটু টাইম নিয়ে হয়, যেহেতু থার্মাল সিস্টেম রয়েছে। সো বেসিক্যালি আপনি খুব দারুণভাবে জিপসাম দিয়ে একটা ভালো সলিউশন পেতে পারবেন। এতে লাইটিং এর ডিজাইনও কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আমরা রিসেন্টলি অনেকগুলো প্রজেক্টে এগুলো ইউজ করেছি নানান কারণে। সো আপনারা চাইলেও এগুলো ট্রাই করে দেখতে পারেন, এবং আরো বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে কমিউনিকেশন করতে পারেন বা কনভারসেশন করতে পারেন। থ্যাংক ইউ।